শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালে আরও একটি টুল আজকে আমরা দেখব, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তো আপনারা যারা এর আগের আমার ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি বলে দিতে চাই যে আমরা এই টুলগুলো অলরেডি শেষ করে এসেছি এবং এইগুলো টুলের ভিতরে আরও হিডেন কিছু টুলও আছে। আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। একেবারে সিম্পল এবং ইজি 2-3 মিনিটের একটা করে ভিডিও আছে, যেগুলো আপনারা একবার দেখলে সেকেন্ড টাইম আর দেখা লাগবে না। তাদের জন্য খুব ভালো একটি টিউটোরিয়াল হবে এবং এটা শিখে আপনারা কিন্তু এই টুলটিতে আসতে পারেন ধারাবাহিকভাবে। ওকে, তো আমরা আজকে যে টুলটা দেখব সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এর আগে এই টুলগুলো আমরা যেহেতু দেখেছি তাদের জন্য খুব ইজি হবে এই টুলটি জানার ব্যাপারে। তো আমি এই টুলটি ব্যবহারের আগে আমি প্রথমে যেটা করব, আমি ইলিপস টুলটা এখানে নিয়ে নিব। তো ইলিপস টুলটি নেওয়ার জন্য আমি এখানে বড় একটা সার্কেল নিয়ে নিই, যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমি এটাকে, আপনারা সবাই জানেন যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে Ctrl+C Ctrl+F দিলেই কিন্তু কপি হবে এবং Ctrl+C-তে কপি, Ctrl+F-এ সেম জায়গায় হবে, অন্য জায়গায় হবে না। আপনি Ctrl+C+V দিয়ে যদি চাপ দেন তাহলে শেপের বাইরে চলে যাবে, কিন্তু Ctrl+C এবং Ctrl+F যখন দিবেন আপনারা সেম শেপের উপরে আর একটা শেপ তৈরি হবে। ওকে, আমি তাহলে এটাকে Ctrl+C দিচ্ছি, Ctrl+F দিচ্ছি। F দেওয়ার পরে আমি এটাকে অল্টার শিপ ধরে আমি একটু বড় করে নিলাম, নিয়ে এটাকে আমি একটু কালার দিয়ে দিই, অরেঞ্জ কালার দিলাম। আচ্ছা, সেমভাবে আমি আবারও এই শেপটাকে ধরে Ctrl+C Ctrl+F এটাকে দিয়ে আমি আর একটা শেপ এখানে নিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। সেমভাবে এটাকে আবার কপি দিয়ে আমি এটাকে পেস্ট করে নিলাম। এই হলো, এখানে একটা কালার দিয়ে দিব আমি, ধরো রেড কালার দিলাম। ওকে, তো এই হলো আমার হচ্ছে, আমি একটা শেপ নিয়েছি। এখন এইগুলোকে ইলিপস টুল দিয়ে আমি এইগুলোকে আলাদা আলাদা করবো। আমরা যদি এখন দেখি, এইটা কিন্তু আমার বড়, এটাও কিন্তু বড়, এটাও কিন্তু বড়, কোনোটা সবগুলো কিন্তু আলাদা আলাদা নেই। বাট আমরা যখন শেপ বিল্ডারে কাজ করব, কাজ শেষে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর ইজিলি কাজ করে। তার জন্য আপনাদের যেটা প্রথমে করতে হবে, শেপ বিল্ডার নেওয়ার আগে এটাকে পুরোটা এইভাবে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা শেপ বিল্ডার টুলে যাবেন, এই যে শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। করার পরে এখন আমার দরকার নাই, আমি যদি চাই এখন আমি এটা পার্ট বাই পার্ট করে ফেলবো। যেমন আমার এই যে সার্কেল, অরেঞ্জ কালারের যে সার্কেলটা আছে, আমি এই সার্কেলটাকে বাদ দিয়ে এটা এই মাঝখান দিয়ে এটা গ্যাপ করবো, এটা বাদ দিব। বাদ দেওয়ার জন্য এখানে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকন দিলে এটা এখানে থাকবে, এটার কালার চেঞ্জ করতে পারবেন আপনি। আর যদি মাইনাস, আমি অল্টার চেপে ধরি, এই দেখুন আমি অল্টার চেপে দেওয়ার পরপরই এটাকে কার্সারে মানে মাইনাস আইকনটা আসছে। তো আমি এখানে ক্লিক করে দিব। আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইটা অলরেডি কেটে দিয়েছে শেপ বিল্ডার। এটা কেটে দেওয়ার পরে এটা একটা আমার একটা সার্কেল কিন্তু পিছনের কিন্তু একটা, এখন আমার দেখেন আমি টান দিলে একটা সার্কেল তৈরি হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন আমার হচ্ছে, আমি যে এই যে রেড কালার আছে, আমার চাই যে আমি এই যে এখানে যেমন আছে এইগুলোতে আমি একটা সার্কেল করব। ওকে, তো আমি এখানে সেমভাবে আমি যে রেড কালারটা আছে এইটাকে আমি সার্কেলটা বাদ দিয়ে দিব, এটা পুরোটা একটা সার্কেল বানাবো। ওকে, আবারও আমি পুরোটা সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডারে গেলাম, যে অল্টার চেপে দেন ক্লিক করলাম এটার উপরে। দেখেন আমার এখানে কি হলো, আমার এখানে কিন্তু একটা পুরা শেপ তৈরি হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা। তবে এখানে যখন আমি এখানে যদি গ্রুপ করে দিই, এটাকে গ্রুপ করে দিলাম, দেখেন এটা গ্রুপ করে হয়ে গেল। দেন এখানে আপনি আপনার মতো করে এই ডিজাইনগুলো, আপনারা অন্য ডিজাইনে অনেক ধরনের সার্কেলের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলোতে কিন্তু এই শেপ বিল্ডারের মাধ্যমে আমরা এটা কেটে কেটে সুন্দর মতো ডিজাইন তৈরি করতে পারি। এটাকে আপনি ইচ্ছা করলে এখন আপনারা এটাকে আনগ্রুপ করে নিয়ে আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন। এক্সাম্পল, আমার এটা কালার আছে, আমি আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেন এটাকে আমি আরেকটা কালার দিব, আরেকটা কালার, এই কালারটা মনে করেন দিলাম, দিয়ে আমি আমার এই শেপটাকে আমি এই ডিজাইনটাকে আমি অন্য কোথাও একটা কাজে লাগাতে পারি। এইভাবেই কিন্তু এই শেপ বিল্ডার দিয়ে কেটে কেটে ভিতরের অংশগুলো কেটে বিভিন্ন পার্টগুলো কাটা হয়, কেটে দেন এরকম সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। তো আশা করি আপনারা শেপ বিল্ডার সম্বন্ধে বুঝতে পেরেছেন। যদি নতুন থাকেন নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই এই প্রশ্নগুলো আমাকে আপনারা করবেন, কমেন্টস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমার এই চ্যানেলে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আশা করি ভালো কিছু পাবেন। ভালো থাকুন।